সবাই বাবা মায়ের মধ্যে ভগবানকে দেখতে পায়, আর ও তো ঈশ্বরের মধ্যে বাবা মাকে খুঁজতো। যদি ও সমস্যায় পড়ে তাহলে ঈশ্বরকে বাবা মা মনে করার কি মান রইল? বাবা মা তার সন্তানের কোনো কষ্ট দেখলে তাকে বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়ে। ওকে এই অভিশাপ থেকে মুক্তি দিন আপনি। আপনি ওকে ওর আগের রূপ ফিরিয়ে দিন, ওকে আবার নতুন করে বাঁচার সুযোগ করে দিন। দরকার হলে আমার প্রাণ নিয়ে নিন আপনি এখানেই, আমার কোনো দুঃখ থাকবে না, কিন্তু দয়া করে আপনি আমার জননীকে ওর মানব রূপ ফিরিয়ে দিন। ঠিক আছে, জননীকে আবার মনুষ্য রূপে ফিরিয়ে আনছে। কিন্তু সামান্য সাপের রূপে থেকে ও হয়তো নিজের নাগ রূপের শক্তিটা হারিয়েছে। সেটা আবার পুনরায় পেতে হলে আমি যা বলবো তাই করতে হবে। বলুন, আমাকে কি করতে হবে আপনি বলুন। তোর সামনে একটা তীর্থরূপের বস্তু আসবে, ওটা গ্রহণ কর। ঠিক আছে। জননীর মাথার উপরে ছোঁয়াস, ও নিজের আগের শক্তি ফিরে পাবে। আমি আপনাকে কি করে ধন্যবাদ জানাবো সত্যি আমি বুঝতে পারছি না। জননী নিষ্পাপ একটা মেয়ে, নিজের মধ্যে অত শক্তি থাকা সত্ত্বেও ও অন্য কারোর কোনো ক্ষতি করেনি, সেই জন্যই ওকে এটা দিচ্ছি। যা, এবার তুই এটা নিয়ে চলে যা। ঠিক আছে। শোনার একটা কথা, সকল বিঘ্নের নাশ করা বিঘ্নেশ্বরের উৎসব খুব কাছে এসে গেছে। চতুর্থীর দিন বিঘ্নেশ্বরের সামনে মণ্ডপ তৈরি করে এটা সেখানে রেখে পুজো কর, তারপর এটা ওর উপর প্রয়োগ করবি, তুই শীঘ্রই ফল পেয়ে যাবি। ঠিক আছে। কি বাবা রাজকুমার, এখন কি বলবে? ভালো চাও তো সত্যিটা বলো। বাবা, একটু ভালো করে জিজ্ঞাসা করো না। এই তুই চুপ কর। ও কি হলো? তখন থেকে তো মা বাবা দুজনে মিলে ছেলের হয়ে কথা বলেই যাচ্ছিলেন। এখন কি বলবেন বলুন বাবা বিরাট। এখন তো আর এই কথাটা আমি বলছি না, এ তো তোমাদের উত্তরমণ্ডল বলছে। এ তো তোমার বাবার জানা বিদ্যা, উনি বলেছেন। তাই তো দীক্ষিত বাবু। ভালো খারাপ সত্যি মিথ্যে সব ওপরওয়ালা দেখছে। আমার মুখ দেখে বলুন তো, জননীকে লুকিয়ে রেখে আমার কি লাভ বলুন আপনি? আমি কেন এরকম করব? তখন থেকে সত্যি কথাটা বলার জন্য আমিও তো বলে যাচ্ছি। শুনুন, আপনি মুখ সামলে কথা বলুন। কি ব্যাপার, যা মুখে আসছে বলে যাচ্ছেন? ওহো, কেন? আপনার ছেলে কি কর্পোরেটর, না কমিশনার, না কমান্ডো, না রাষ্ট্রপতি? সম্মান দিয়ে কথা বলবো কেন? হ্যাঁ, সোনা চুরি করা চোর আমি অনেক দেখেছি, কিন্তু সোনার মতো মেয়েকে চুরি করা চোর এই প্রথম দেখলাম। মুখ সামলে কথা বলুন। এবার আমি আপনাকে অনেক সম্মান দিয়েই এটা বলতে বাধ্য হচ্ছি যে আপনারা মা ছেলে দুজনে মিলে আমাদেরকে অনেক ধমকেছেন। হ্যাঁ, কি দীক্ষিত বাবু, আপনিই তো বলেছিলেন এই পরীক্ষার কথা, হ্যাঁ কি না বলুন? হ্যাঁ।
কি বুঝছেন পুরুষোত্তম বাবু? আপনি এবার বলুন কিছু। উনি ঈশ্বরের সিদ্ধান্তের ওপরেই ভরসা রাখেন। আমার কি বলার আছে? কি বাবা বিরাট, এখনো কি সত্যিটা মানবে না নাকি? স্যার, আমি সত্যিই বলছি, আপনি মানছেন না। বারবার ওই একই কথা শুনতে আমার আর ভালো লাগছে না। এবার কিন্তু কি করবেন আপনি? আমার কথা কি মাথায় ঢুকছে না? কি রে, কি ভেবেছিস কি তুই? তখন থেকে তো ওই একই কথা বলে যাচ্ছিস। গলা উঁচু করে কথা বললেই কি ভয় পেয়ে যাব নাকি রে আমরা? স্যার, আমি আপনাকে মোটেই ভয় দেখাচ্ছি না। ওহো, তুই ভয় দেখালেই আমি খুব ভয় পেয়ে যাব। একটা কথা জেনে রাখ, তোর মতো অনেক বডি বিল্ডার এসেছে, সব এই হাতের চাপে ফেঁসে তারপর ছটফট করতে করতে পায়ে পড়ে গেছে। আমার বংশের ব্যাপারে তুই কিছুই জানিস না রে। স্যার প্লিজ, আপনি কিন্তু লিমিট ছাড়িয়ে যাচ্ছেন। আমি ঝগড়াও করিনি, কিডন্যাপও করিনি। বাবা, বাবা এদের সঙ্গে কথা বললে দেখবে ওরা একই কথা বলে যাচ্ছে। আমার বউয়ের কথা আমাকেই ভাবতে হবে, এবার পুলিশকে ডাকতে হবে। ঠিক আছে ছাড়, এবার তবে পুলিশই সামলাক এসে। পুলিশের ধোলাই খেলে ঠিক মুখ খুলবে। শোভা, শোভা, কোথায় আছিস তুই? এই শোভা, 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 কোথায় আছিস তুই? এই শোভা, বলুন গুরুদেব। কোথায় গিয়েছিলিস তুই এতক্ষণ? কতবার ডাকছি, শুনতে পাচ্ছিস না? গুরুদেব, আমি কিছুই বুঝতে পারছি না। ওই জননী কোথায় আছে, কি করছে, নাগবনি কোথায় আছে, এই সব কিছুর জন্য আপনার বাবা দায়ী। ওইসব ছাড় এখন, আগে গিয়ে তুই ওই দেবসেনাকে ধর। আমি ওকে কেন ধরবো? ও নিজে এসে আমার পা ধরবে, আপনি যদি চান। শোভা, এখন ওই জননীর চিন্তা করতে হবে না। আগে গিয়ে দেবসেনার হাত থেকে ওই ঘরটা তুই কেড়ে নিয়ে আয়। কেন? তাতে কি হবে? ওটা ওই বুদ্ধির কুয়ো থেকেও পেয়েছে। ওটার মধ্যে থাকা তরল পদার্থ আমার মাথায় দিলে আমার এই পাথর হয়ে থাকা শরীরটা আবার মনুষ্যরূপ ফিরে পাবে। যা, এক্ষুনি গিয়ে তুই ওটা কেড়ে নিয়ে আয়। বুদ্ধির কুয়ো দেবসেনার হাতে? ওই শক্তিটা ওর হাত থেকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, দেরি করিস না, তাড়াতাড়ি এখান থেকে যা শোভা। ওটাকে যে কোনো মূল্যে ওর হাত থেকে কেড়ে নিয়ে আয়। ঠিক আছে গুরুদেব। আপনার কাছে কি আরেকটা কথা জিজ্ঞাসা করতে পারি? বল দেবসেনা। জননী ওর মানব রূপ কতদিন পর ফিরে পাবে? এক্ষুনি আমি ওকে মানুষের রূপে আসার মতন করছি। ঠিক আছে, আপনি আমার অনেক উপকার করলেন। এবার আমি আসি। হ্যাঁ, পুলিশকে ফোন কর। রাম, আমাদের বাড়ির সম্মানটাও একটু চিন্তায় রেখো। আমার ছেলে জেনে শুনে কোনো ভুল করবে না। হয়তো
অকস্মাৎ করে ফেলতে পারে। আকস্মিকভাবে এমনি কি সব হয়ে যায় দাদা? হ্যাঁ, বাড়ির সম্মানের ব্যাপারে এখন আপনি চিন্তা করছেন। এরকম ছেলের জন্ম দেওয়ার আগেই তো আপনার চিন্তা করা উচিত ছিল। এই কি হয়েছে? কি করবেন আপনি? হ্যাঁ বিরাট, আমার বাবার সঙ্গে ভদ্রভাবে কথা বল তুই। এই রাম, তুই আগে নিজের বাবাকে সামলা। দেখ বিরাট, তুই যদি এইভাবে কথা বলিস তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। ডেকে আন। তোর কোনো ধারণা নেই আমাদের কত ক্ষমতা। তোর যাকে ডাকার ইচ্ছে তুই ডেকে আনতে পারিস। আমাদের বাড়িটা হয়তো ইট আর পাথর দিয়ে তৈরি, কিন্তু আমাদের চরিত্র ন্যায়, নিষ্ঠা আর সৎ পথে গড়ে তুলেছি আমরা। মিথ্যে বললে হয়তো ভয় পেতাম পুলিশকে, কিন্তু আমি সত্যি কথা বলছি। আর সেক্ষেত্রে আমি ভগবানকেও ভয় পাই না। ছাড় না রাম, কি ওর সঙ্গে কথা বলছিস? মান সম্মান আছে নাকি ওর? আপনি বয়স্ক বলে আমি চুপ করে আছি। যদি আর একটা কথা বলেন আমি কিন্তু। বিরাট, কি ড্যাড, তখন থেকে আমি চুপ করে আছি আর ওরা যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। উনি বয়সে বড় বলে কি যা ইচ্ছে বলবেন? ধৈর্য রাখ বিরাট, সব ঠিক হবে। তুই ভুল করেছিস কিনা সেটা ভগবানই ঠিক করে দেবেন, কিন্তু এখানে সবাই তোকে অপরাধী ভাবছে। ড্যাড, আমি কিন্তু কোনো ভুল করিনি। ভুল না করেও কৃষ্ণকে সবাই চোর বলে, কোনো ভুল না করেও রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন। তাতে ওরাও কিন্তু ধৈর্য হারায়নি তোর মতন। সঠিক সময় এলে সবার কাছে সবকিছুই পরিষ্কার হয়ে যায়। উত্তেজনা মানুষকে বুদ্ধিভ্রষ্ট করে দেয়। ধৈর্য রাখতে হবে বিরাট, ধৈর্য রাখতে হবে। তুই এখন যা বিরাট। ড্যাড তুমি। বিরাট, তোকে তো যেতে বললাম। কি হয়েছে তোমার? নিজে তো কিছু বলবে না, অন্যকেও কিছু বলতে দেবে না। কেন? ঝগড়া করার জন্য অপেক্ষা করব নাকি রয়্যাল রাজেশ্বরী দেবী? শোন রাম, নিজের বউ যখন কষ্টে ছিল তখন রাম কিন্তু যুদ্ধে নেমেছিল। তুইও এবার পুলিশকে ফোন কর। স্যার, না প্লিজ স্যার, প্লিজ বলছি, এটা যদি করেন তাহলে আমাদের জননীর বদনাম হয়ে যাবে। সবাই তো এখানেই আছে, এইখানেই আমরা কথা বলি। আর কত বোঝাবো এদের? কি ভাষায় বোঝাবো? হ্যাঁ, অমাবস্যাতেও চাঁদ থাকে, অথচ চাঁদকে দেখা যাচ্ছে না বলে চাঁদ নেই বলে তর্ক করার মতো লোকেরা। কি বলবো এদের? বাংলা বোঝার মতো ক্ষমতা আছে? চক্রবর্তী বাবু, এখন মাথা ঠান্ডা করুন, আসুন বসে কথা বলি। বয়স্ক, এত বয়স না হলে না আমি ভালো করে বুঝিয়ে দিতাম। এই সব কিছু ওই জননীর জন্যই হচ্ছে। আমি না ওকে আসতে বলেছিলাম, না যেতে বলেছিলাম, কিন্তু এত সব ঝামেলার কারণ একমাত্র ও। পুলিশকে ডাকবে নাকি? ডাকুক। ওদেরকেও বলবো যে জননীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এ কি, জননী আমার এখানে কি করছে? তুমি এখানে?
ও শিট। আমার বাড়িতে যদি আমি না থাকি তাহলে আমি কোথায় যাব? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? কি? আমি জানি না কেন তুমিও বাকিদের মতোই কথা বলছো। আমি কেন তোমাকে এখানে নিয়ে আসতে যাব? তাহলে আমি এখানে কার সাথে এসেছি? তুমি কি কুকুর না বেড়াল যে তোমাকে এখানে তুলে নিয়ে আসবো? তুমি নিজেই এখানে এসেছো। না বিরাট, আমার কিচ্ছু মনে পড়ছে না। সেদিন আমি রাস্তায় দুজনের সাথে কথা বলছিলাম, আপনি গিরিজা আন্টিকে ফোন করতে গেলেন, তারপর তো আমার আর কিচ্ছু মনে পড়ছে না। মনে পড়ুক বা না পড়ুক, তোমার এখানে থাকাটা ঠিক নয় জননী। তোমার এনগেজমেন্ট হয়ে গেছে জননী, তারপরেও এখানে থাকলে আমাকে সবাই অপরাধী ভাববে। সেটা কি তুমি জানো না? কেন? এতে দোষটা কোথায়? নিচে গিয়ে দেখো একবার, সবাই আমাদের বাড়িতে এসে আমাকেই অপরাধী বলছে। প্রায় যুদ্ধ লাগার মতো অবস্থা। কে? কে আবার? তোমার ফিয়ান্সে আর তার বাবা। আরে 3 দিন ধরে আমার মাথা খেয়ে নিচ্ছে। আমি কোনো ভুল করিনি, তাও আমাকে সমানে অপমান করেই চলেছে। কিন্তু আমার মনুষ্যত্ব বোধ আছে, তাই যে ভুলটা হয়েছে সেটাকে আমি ঠিক করার জন্য প্রস্তুত। তুমি গিয়ে তোমার বাড়ির লোকেদের সঙ্গে কথা বলো, তাহলেই ব্যাপারটা সমাধান হতে পারে। তুমি গিয়ে তোমার বাড়ির লোকেদের সঙ্গে কথা বলো, তাহলেই ব্যাপারটা সমাধান হতে পারে। বিরাট, আমি ওখানে... চুপ করে চলো তো আমার সাথে। বিরাট প্লিজ, আমাকে ওখানে নিয়ে যাবেন না। আমি আপনাকে ভালোবাসি। হ্যাঁ বিরাট, আমি রামকে ভালোবাসি না, আমি আপনাকে ভালোবাসি। সারাটা জীবন আপনার সঙ্গেই কাটাবো, জীবনের শেষ দিন পর্যন্ত। প্লিজ বিরাট, আমার কথা বিশ্বাস করুন। শোভা, শোভা! গুরুদেব, যেই কাজটা দিলেন সেটা করার সুযোগ দেবেন তো? কেন চিৎকার করছেন? ওই বস্তুটা চাই মানে আমার চাই শোভা। সেই জন্যই আমি এখানে এসেছি। ওটা তুই কিভাবে আমার কাছে নিয়ে আসবি সেটা আগে বল আমাকে। কেন গুরুদেব, আমার উপরে, আমার শক্তির উপরে আপনার সন্দেহ? সন্দেহ নয় শোভা, কৌতূহল। আবার আগের মতো কিভাবে আমি হয়ে যাব? তার সঙ্গে ওই অপূর্ব শক্তি আমার উপর প্রয়োগ হলে সবাইকে হারানোর মতো শক্তি অর্জন করব আমি। এই জন্যই তো জিজ্ঞাসা করছি, যা করবি আগে আমাকে তুই বলে যা। অপেক্ষা করুন গুরুদেব। শোভা, বারবার করে তোকে আমি বলছি, তুই কিছু করার আগে আমাকে সেটা বলে কর। কাজটা আমি করব, তাই কিভাবে করব আমার উপর ছাড়ুন। কাজটা করা হয়ে গেলে আমি কথা বলবো, ততক্ষণ চুপ থাকুন। শোভা!
গুরুদেব! জননী, তুমি যে কথাগুলো বলছো সেগুলো ঠিক নয়, দয়া করে বোঝার চেষ্টা করো। কোন পরিস্থিতি বিরাট? কি হয়েছে আমার সঙ্গে? জননী, আসলে রামের সঙ্গে আমার এনগেজমেন্ট হয়েছে, তাই তো? আমি তো আপনাকে বলছি এসব মিথ্যে কথা। তাহলে তুমি সাক্ষীর কথা বলছেন তো? তাও আবার ওই কটা ফটো। ওটা যে আমি ছিলাম না তারও প্রমাণ আছে আমার কাছে, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ বিরাট, দেখুন, আপনি যে আমাকে ভালোবাসেন সেটা আমি জানি বিরাট, সত্যি বলছি। কিন্তু আপনি আমাকে এভাবে অপরাধী ভাবলে আমার কষ্ট হবে। তাই এখন যা যা বলবো আপনাকে মানতে হবে। বিরাট, এখন আমি যা যা বলবো তা হয়তো মানতে অসুবিধা হবে, কিন্তু আমি একটা সত্যি কথা বলছি। আমার মতন দেখতে এখানে আরো একজন আছে বিরাট। আমি ওকে নিজের চোখে দেখেছি একদিন। মেয়েটা আমার মতন রূপ ধরে আমার জীবনটাকেই নষ্ট করে দিচ্ছে, আর এটা আমি কিছুতেই মানতে পারবো না। ভাববেন না যে আমি আপনার মন রাখার জন্য বলছি, কিন্তু আপনাকে হারাতেও চাই না। কিন্তু ওই এনগেজমেন্ট আমার হয়নি, ওই মেয়েটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনি আমাকে অবিশ্বাস করছেন বলে আমাকে এসব বলতে হলো। বিরাট, প্লিজ একবার অন্তত আমার কথা বিশ্বাস করে দেখুন, আমি আপনাকে কোনো মিথ্যে কথা বলছি না। গুরুদেব, এই কেমন কাজ করলেন আপনি? আমি যদি একটুও ঝুঁকি নিতাম তোর হাতে দুর্ঘটনা ঘটে যেত শোভা। কাজটা করাটা জরুরি নয়, কেমন করে করতে হবে সেটা জরুরি। এটা কি করলেন? টায়ার পাংচার হয়ে গেলে দেবসেনাকে ধরে ফেলতে পারতাম, তখন আমি ওর থেকে শক্তিটা নিয়ে নিতাম। গাড়িটা থেমে গেলে ঠিক ছিল, কিন্তু কোনো কারণবশত ওর গাড়িটা যদি উল্টে যেত তখন ওর হাতের ঘটিটা পড়ে যেত, আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেত শোভা। বাঘের মুখের সামনে যখন খাবার দেওয়া হয় তার আগে ভাবতে হয় বাঘের খাবার আমাদের হাতে থাকা মাংসটা নাকি আমাদের নিজের হাতটা। এখন আমি কি করব বলুন গুরুদেব? একটা নতুন উপায় ভাব তুই শোভা, ওকে কিন্তু নিয়ে আসতে হবে। যদি না পারিস ওকে পথভ্রষ্ট করতে হবে। অন্য একটা উপায় তুই ভাব শোভা, ওই বস্তুটা আমার চাই। আমি যেটা করতে চাইলাম সেটা করতে দিলেন না। শোভা, এই কাজটা তোকেই করতে হবে। হ্যাঁ, ফালতু বকিস না। যা শোভা, কোনো একটা উপায় করে যে কোনো চাল ছেলে ওই অমৃত আমায় এনে দে তুই। ঠিক আছে, অন্য কোনো উপায় বের করছি, কিন্তু একটা কথা, আপনি এর মধ্যে আসবেন না। বিরাট, কোথায় যাচ্ছেন আপনি? দরজা খুলতে। দরজায় নক করছে কেউ। সবাই জানে যে আপনি আমাকে লুকিয়ে রেখেছেন। এখন যদি আমাকে আপনার সঙ্গে দেখে ওরা বুঝে যাবে যে আপনি আমাকে লুকিয়ে রেখেছেন। জননী, আমার কিন্তু মিথ্যে বলার কোনো ইচ্ছে নেই।
কেউ বিশ্বাস করবে না বিরাট, সবাই আপনাকে দোষ দেবে। আর তখন কি করবেন? কোনো রকম ভুল না করেও আপনি আমার মতন মাথা নিচু করে থাকবেন? ঠিকই, আমি কোনো ভুল করিনি, সেই জন্য আমি কোনো শাস্তিও পাবো না। আমার মতন। আমাকে একটা জায়গা বলুন, আমি লুকিয়ে থাকছি। ওরা চলে গেলে আমি বেরিয়ে আসবো। ঠিক আছে, এসো। জননী, তুমি এখানেই থাকো। ঠিক আছে। বিরাট, তুমি দরজা কেন খুলছিলে না? তখন থেকে দরজা ধাক্কাচ্ছি। আরে না, মানে আচ্ছা বাদ দাও। দেখলে ওখানে রাম আর ওর বাবা কি রকম ঝগড়া করছে? আর তোমার বাবা কি বললো? জোর করে তোমাকে উপরে চলে আসতে বললো। আর সেই জন্য তুমি এই রুম লক করে বসে আছো কেন? ভয় করছে নাকি? ভয় পেতে যাব কেন? ওখানে থাকলে কাউকে মারতাম, এই ভয় পাচ্ছিলাম। ওখানে কারুর কিছু ক্ষতি করে দিতাম, সেই ভয় পাচ্ছিলাম। এই তো আমার বিরাটের মতো কথা বললে। ঠিক আছে, চলো নিচে যাই, পুজোয় লেট হয়ে যাচ্ছে। চল। বিরাট, তুমি তো এখানে আছো, তাহলে বাথরুমে জলের আওয়াজ কেন হচ্ছে? আরে নীলি, চক্রবর্তী বাবু, আপনি একটু মাথা ঠান্ডা করুন। কেন শান্ত হব কেন? হ্যাঁ, আপনি যা খুশি করে যাবেন আর আমি আপনাকে কিছুই বলতে পারবো না, এটাই বলতে চাইছেন আপনি? ওদিকে ছেলেকে উস্কানি দিয়ে যাচ্ছেন, এদিকে আমাদেরকে আমাদের মতো সান্ত্বনা দিচ্ছেন। কেন? উদ্দেশ্যটা কি আপনার? আমিও তখন থেকে দেখছি। কি ব্যাপার বলুন তো, কি উল্টোপাল্টা বলছেন আপনি? কেন? আপনারা নিজেদেরকে ভদ্রলোক বলে মনে করেন, সেই জন্য লোকজনকে ডেকে এনগেজমেন্ট করিয়ে আশীর্বাদ করিয়ে এখন দেখুন কিরকম চুপচাপ হাত গুটিয়ে দাঁড়িয়ে আছেন, সেই জন্য। কাল যদি কেউ এসে আমায় জিজ্ঞেস করে, কি চক্রবর্তী এসব কি শুনছি বলো তো, তোমার বৌমাকে নাকি পাওয়া যাচ্ছে না, তখন কি উত্তর দেবো আমি? তখন তো আর কেউ মুখের কথা বলে আমাকে ছেড়ে দেবে না, আমার সম্মান নিয়ে টানাটানি করবে সবাই। আমার জায়গায় আপনি একবার নিজেকে বসিয়ে ভাবুন তো, কি করবেন তখন আপনি? না চক্রবর্তী বাবু, ওটা আমুন মশাই, আগে বলুন আমার জায়গায় থাকলে আপনি কি করতেন? হ্যাঁ হ্যাঁ, এই রাম, বোকার মতো দাঁড়িয়ে আছিস কেন? তোকে আমি বললাম না পুলিশকে ফোন করতে? ফোন কর। হ্যাঁ, করছি বাবা। করছি বাবা, করছি বাবা, তখন থেকে একই কথা বলে যাচ্ছে। আগে কর পুলিশকে ফোন। দেখ, পুলিশ এখানে আসার আগেই যদি আমার মাথায় রক্ত উঠে যায়, রাম, আমি বলে দিচ্ছি এখানে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেব আমি। কর ফোন।
বলছি যে কেন এইভাবে চিৎকার করছেন? আপনারা আমার কাছে যতটা সম্মানীয় ওনারাও ঠিক তাই। তাই বলছি যে আপনারা এইভাবে অশান্তি করবেন না। নমস্কার নমস্কার, রাগ করবেন না। ও চক্রবর্তী বাবু, আপনাকেও নমস্কার। আপনাকেও নমস্কার। ক্ষমা করবেন, আমার একটু আসতে দেরি হয়ে গেল। কেন বলতে, আমি যে বাসটায় আসছিলাম সেটা ব্রেক ফেল করে গেল। ভালো হয়েছে আমি মরে যাইনি, সবই আমার কপাল। এই রাম, কি রে তুই? পুলিশকে ফোন করতে বললাম আর পুরোহিতকে ফোন করেছিস? চোখের অপারেশন করতে আসা লোকের তো কিডনি অপারেশন করে দিবি রে তুই। হ্যাঁ? বাবা, তুমি অহেতুক টেনশন কেন করছো? তোমার বিপি বেড়ে গেছে, এক্ষুনি ট্যাবলেট খাও। আরে 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 ডাক্তার বাবু, আপনি বলার পর থেকে না ওষুধপত্র খেতে একদম ভুলে যাচ্ছি আমি। তবে আপনি বলার পরে আমি টাইম টু টাইম একটু লুচি, একটু পরোটা, দু চারটে কলা সবই টাইমলি গোডাউনে ঢুকিয়ে দিচ্ছি। আরে পুরোহিত মশাই, আমি আপনাকে বলিনি। তাহলে কাকে? এই যে পুরোহিত মশাই, আমাকে বলছেন নাকি? ও বাবাকে ছেলের ট্রিটমেন্ট, ভালোই তো ভালোই তো, পিতৃবাৎসল্য। চক্রবর্তী বাবু, আমি একটা কথা বলবো, আপনাকে ভুল বুঝবেন না কিন্তু। আমার বয়স এখন ৭৬ বছর। এই বয়সে 10টা বাড়ির পুজো করে 10টা বাড়ি থেকে প্রসাদ খেয়ে যেমন আছি, সেটা আপনার ছেলের অ্যাডভাইসের কারণে। দেখুন, আমি একটা কথা বলছি, আপনিও নেগলেক্ট না করে আপনার ছেলের অ্যাডভাইসটা ফলো করবেন। আরে ভুলেই গিয়েছিলাম, ফোন করেছিলেন তো আপনি, কেন? হ্যাঁ শাস্ত্রী বাবু, আমি ফোন করেছিলাম। ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, ও বাবা 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 বাবা, আলে লে 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 লে, অ্যারেঞ্জমেন্টসটা বেশ বড় করেই করেছেন দেখছি। তার মানে দক্ষিণাটাও বেশি করে পাবো মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে 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 আরে, সবাই এসে গেছে দেখছি, এমনিতেই দিনটা ভালো, সবারই মঙ্গল হবে। হ্যাঁ, আমি এখন পুজোর ব্যবস্থাটা করে ফেলি। মা মা, একটু চিনি ছাড়া কফি পেলে আমি এক্ষুনি খেয়ে নেব। ওম গণেশায় নমঃ। বিরাট, আমি তোমাকেই জিজ্ঞেস করছি, ওখান থেকে জলের আওয়াজ কেন আসছে? আসলে আমি শাওয়ারটা অন করে এসেছিলাম। বিরাট, তুমি ভালো করে জানো যে লোকেরা জলের জন্য কষ্ট পায়, আর তুমি কি করছো? আচ্ছা বাদ দাও, আমি বন্ধ করে আরে দিচ্ছি। আরে আরে আরে, দরকার নেই, আমি যাচ্ছি। কেন বলো তো? আমি কি ট্যাপ বন্ধ করতে পারি না নাকি? অবশ্যই পারিস, কিন্তু আমি করে দিচ্ছি গিয়ে। বিরাট, কেন জানি না মনে হচ্ছে তুমি একটা টেনশনে আছো। আমাকে বাথরুমে যেতে দিচ্ছ না কেন? আমি গিয়ে এক্ষুনি দেখছি। নীলি, বিরাট, ট্যাপটা তো তুমি খুলে রেখেছিলে, তাহলে এটা বন্ধ হলো কি করে? আরে মনে হয় ট্যাঙ্কের জলটা শেষ হয়ে গেছে, বাদ দে না, চল। ও ভগবান! একবার গিয়ে দেখতে তো কোনো প্রবলেম নেই, তাই না? আমি গিয়ে দেখছি। নীলি, নীলি,
দেখ আমি বললাম না কেউ নেই এখানে। ওই যে ট্যাঙ্কেরই কিছু একটা প্রবলেম হয়েছে। বিরাট, কি করছিস এইখানে? মম আসলে আমি ওখানে সবাই পুজোর জন্য অপেক্ষা করছে, তোরা তাড়াতাড়ি আয়। আন্টি, তুমি দুজন মানে কাকে বলছো? আর কাদের? তোদের দুজনকে। কেন, তোদের দুজন ছাড়া এই ঘরে আর কেউ আছে নাকি? না আন্টি, ওখানে কিছু নেই। আমি এখানে আছি তুমি জানলে কি করে, সেই জন্য জিজ্ঞেস করছি। তোকে তখন এই রুমে ঢুকতে দেখলাম, তাই জন্য বললাম। ও আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি আয় তোরা। চলো বিরাট, দুজনে একসঙ্গে গিয়ে পুজো করি। হ্যাঁ নীলি, তুই যা, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে। বিরাট, জননী, তোমাকে থ্যাংক ইউ বলবো না বকবো বুঝতে পারছি না আমি। কেন বিরাট? না বলে এখানে এসেছো বলে বকতে ইচ্ছে করছে, কিন্তু সবার চোখের আড়াল করে লুকিয়ে থাকার জন্য তোমায় থ্যাঙ্কস বলতে ইচ্ছে করছে। আমার কি হচ্ছে জানেন বিরাট? কি? খুব ঠান্ডা লাগছে। চারিদিকে আগুন জ্বলছে আর তোমার ঠান্ডা লাগছে? ফার্স্ট অফ অল তুমি বলো, তুমি রুমে কি করে এলে? আমি তো আপনাকে সেটাই জিজ্ঞেস করতে চাই, আপনি আমাকে এখানে কি করে আনলেন? আমি কিন্তু সত্যি নিয়ে আসিনি। আমিও তো সেটাই বলছি, আমি কি এখানে একা এলাম? এই তোমার জন্য আমার মাথা খারাপ হয়ে যাবে। তখন থেকে সেই একই কথা বলে চলেছেন। বেকার বেকার কেন বকবো তোমায়? দেখুন, শুধু শুধু আমার সময় নষ্ট হচ্ছে। ইচ্ছে করে কিন্তু কেউ এরকম করে না। শুধু শুধু কেন এটা কেউ করবে? এখন আবার কি? আগে তুমি যাও আমার এখান থেকে। এভাবেই যাব? আমার খুব ঠান্ডা লাগছে। আরে জননী ম্যাডাম, আমাদের বাড়িতে গণেশ পুজো আছে, তোমায় যদি কেউ দেখে ফেলে আমি কিন্তু বিপদে পড়ে যাব। গণেশ পুজো হচ্ছে? আমিও দেখতে চাই বিরাট। গণেশের দাঁত ভেঙে এক দন্ত হয়েছে, তুমি যদি আমার সাথে পুজো দেখতে যাও আমার একটাও দাঁত থাকবে না। প্লিজ বিরাট, আমাকেও আপনার সঙ্গে নিয়ে চলুন। জননী, তুমি কেন বুঝতে পারছো না? তুমি থাকলে হবে না, তুমি এখানে থাকলে আমাদের সবার অসুবিধা হবে। বিরাট, আমি পুজোয় যাব নাকি বাড়িতে যাব, তার থেকেও বড় কথা আমার ঠান্ডা লাগছে। তুমি ভিজে গেছো, তোমার একটা জামা দিচ্ছি, দাঁড়াও। না না, আমি ওসব পড়তে পারবো না। শোনো ম্যাডাম, আমারও কমন সেন্স আছে। মমের রুমে শাড়ি আছে, সেখান থেকে একটা শাড়ি এনে দিচ্ছি। পুজোতে শাড়ি পরলে তো ভালোই হয়। রুমটা এই 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 জননী দাঁড়াও, আমি নিয়ে আসছি, তুমি দাঁড়াও এখানে। আমি নিয়ে নিচ্ছি। আরে এই জননী, কি করছো? তুমি দাঁড়াও, আমি আনছি।
আরে কি করছো? ওইদিকে চলো। এদিকে এসো।